এখন বাচ্চাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, গ্রামবাসীদের ওনাদেরও ভালো লাগছে। বাহ, এই ম্যাডামের হাত যদি আমি উপরে করি কি হচ্ছে, আমার হাত উপরে উঠছে, মানে ম্যাডামকে আমি উপরে তুললে আমি নিজেও উপরে উঠছি। হ্যাঁ কি বললে? ভালো থাকবে। বাহ, আগে যে স্কুলটা মালতী দেবীর দেখেছিলে, এই ভিডিওটাতে সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। এই যে মালতী দেবী শিক্ষালয়, গ্রামবাসীদের জন্য বিনা পয়সায় বিদ্যালয়, ঠিকানা সব এখানে দেওয়া আছে, বড় একটা গেট। আর এই যে রেলিংটা নেমে গেছে পুরোপুরিভাবে মালতী দেবী স্কুলে আসার জন্য রাস্তা, আমি সামনে থেকে দেখাবো। মানে এটা পুরোপুরি পাহাড়ে উঠছে, সেই জন্য রেলিং দেওয়া আছে যাতে বাচ্চারা এইভাবে ধরে চাপতে পারে। মানে আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম এটা সম্পূর্ণ আলাদা। মানে একটা ভিডিওর জন্য একটা গ্রামের পরিস্থিতি পুরোপুরিভাবে পাল্টে গেছে, একটা স্কুলের পরিস্থিতি পুরোপুরিভাবে পাল্টে গেছে। এমনকি মালতী দেবী, মানে মালতী যে দিদিমণি, তার জীবনের অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা ধরে এভাবে বাচ্চারা যেন উঠতে পারে। দেখো সৌন্দর্যটা দেখো, বড় একটা গেট, এবং এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি, এটা 700 মিটারের বাউন্ডারি। সামনেই বোর্ড লাগানো আছে যাতে মানুষের আসতে সুবিধা হয়। অনেক মানুষ এখানে আসছে মালতী দেবীর স্কুলেতে, তো তাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। আর এই যে গেট করা হয়েছে, বাউন্ডারি দেওয়া হয়েছে, কারণ এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো হবে, বাচ্চাদের খেলনার জায়গা হয়েছে। মানে জায়গাটা দেখে আমার বুকের ভিতরটা জড়িয়ে যাচ্ছে। এই যে গেট, ওই যে মালতী দেবীর স্কুল, আর এইখানে মালতী দেবীর স্কুলের দোলনা, স্লিপলেস সব কিছু করা হয়েছে। আর মানুষের ভালোবাসাতে মালতী দেবী আজকে এই জায়গায়। সকলকে জানাই স্বাগতম। মালতী দেবী শিক্ষালয়, গ্রামবাসীদের জন্য বিনা পয়সার বিদ্যালয়। আর এই যে মালতী দেবী, এই ছবি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মোবাইলে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে এই ছবি জায়গা করে নিয়েছে। কেন? কারণ মালতী দেবী এমন একটা কাজ করে যে সত্যি তাকে নিয়ে প্রশংসা করা যায়। এই যে এইগুলো সব বানানো হয়েছে, এত সুন্দর দোলনা, এগুলো এনাদের কাছে স্বপ্ন। এবং এখানকার যে ডিএম আছে, আমি ওনাকেও ধন্যবাদ জানাবো। এখানকার ডিএম, উনি এখানে বাথরুম, এই বাথরুমগুলো যদি খারাপ হয়ে গেছে, এখানে বাথরুম এবং জলের ব্যবস্থাটা করে দেবে। কয়েকদিনের মধ্যে উনি এখানে এসেছিলেন, ভিজিটও করেছে। একটা 10 বাই 20 রুম করা হয়েছে মালতী দেবীর বাচ্চাগুলো যেন ওইখানে পড়তে পারে এই জায়গাতে। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, জোহার। জোহার জোহার। তোমরা কেমন আছো? বাহ, এই হচ্ছে শিক্ষা। আমি যখন জিজ্ঞাসা করলাম ভালো আছো, কি সুন্দর উঠে দাঁড়িয়ে হাত দুটো সামনে। ভালো থেকো, বসো, তোমরা বসো বসো। দিদি জাস্ট আরেকটা প্রণাম করি আপনাকে। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা করছো তোমরা? এই জায়গাটার এত উন্নতি হয়েছে, এটাতে আপনার সুবিধা হয়েছে তো? হ্যাঁ, সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। হ্যাঁ, এখন বাচ্চাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, গ্রামবাসীদের ওনাদেরও ভালো লাগছে। একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে। এই যে ম্যাডাম, এই ম্যাডামের হাত যদি আমি উপরে করি কি হচ্ছে, আমার হাত উপরে উঠছে, মানে ম্যাডামকে আমি উপরে তুললে আমি নিজেও উপরে উঠছি। আর এই ম্যাডামকে যদি আমি নিচে নামানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে, আমার হাতটাকেও নামাতে হচ্ছে, অলরেডি আমিও নামছি। তা কোনো মানুষকে তোমরা যদি উপরে ওঠানোর চেষ্টা করো, তোমরা নিজেও উপরে উঠবে। আর কোনো মানুষকে যদি তোমরা নিচে নামানোর চেষ্টা করো, তোমাদেরকেও নিচে নামতে হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দিদি আপনি পড়ান। হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটা যে উন্নতি হয়েছে, এই যে এখানে বাউন্ডারি গাছ লাগানো হয়েছে, আমি এগুলো দেখিয়ে দিই। এই যে সুন্দর এই যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটা 700 ফুট আছে এই পুরো স্কুলটাকে ঘিরে। এই যে রুমটা করা আছে, এই রুমটার পরও আরেক আলাদা একটা 10 বাই 20 রুম করা হয়েছে।
এটা দিয়ে পাঠিয়েছিল আমাদের বিষ্ণুপুরের আইসি অতনু সাদরা মহাশয়। উনি নাম করতে বারণ করেছিল যে আমি কিছু দিয়ে পাঠাচ্ছি, আমার নামের প্রয়োজন নেই, তবে ছেলেগুলো মানুষ হোক। এই যে সেট কতটা কাজে লেগেছে এনাদের। আর এই যে এইগুলোতে দরজা ছিল না, দিদি আসেন আসেন বাইরে আসেন। এই দরজা করা হয়েছে, জানালা করা হয়েছে, সবকিছু লাগানো হবে। মালদী মুর্মু চাইলে ওই টাকার মধ্যে উনি ওনার বাড়ি বানিয়ে নিতে পারতেন, কিন্তু না, উনি স্কুলটার উন্নতি করেছে। সাথে মালদী মুর্মু স্কুলের পাশে যে প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়ে 38 লক্ষ টাকা বরাদ্দ করেছে এখানকার সরকার। এই যে দোলনা, এত সুন্দর দোলনা, এগুলো এনাদের কাছে স্বপ্ন। এবং এখানকার যে ডিএম আছে, আমি ওনাকেও ধন্যবাদ জানাবো। এখানকার ডিএম উনি এখানে বাথরুম, এই বাথরুমগুলো যদি খারাপ হয়ে গেছে, এখানে বাথরুম এবং জলের ব্যবস্থাটা করে দেবে কয়েকদিনের মধ্যে। উনি এখানে এসেছিলেন, ভিজিটও করেছে। জিলিং সিরিং গ্রামটাকে মানুষ চিনতো না, সেই জিলিং সিরিং গ্রামটাকে তোমরা কোথা থেকে কোথায় পৌঁছে দিলে। আমি তোমাদেরকে স্যালুট জানাবো। তোমরা পারো সমাজকে পরিবর্তন করতে। এনাদের কাছে স্বপ্ন, আমাদের একটু চেষ্টাতে দেখতে পাচ্ছেন জায়গাটার কতটা পরিবর্তন ঘটেছে। এই বাউন্ডারিটা 700 ফুটের বাউন্ডারি হয়েছে এবং বাউন্ডারির মধ্যে বাচ্চারা খেলছে। আপনি প্রত্যেককে কি বলবেন, একটা ভালো মেসেজ আপনি দিন মানুষকে, যেটাতে মানুষ কিছু শিখবে। কি বলবেন মানুষদের? আমি সাধারণ বেশি শিক্ষিত মানুষ মেয়ে নয়, তো আপনারা যারা রিলস বানাচ্ছেন তারাও যেন আমার মতো প্রত্যেকটা গ্রামে যেন এরকম ভাবে স্কুল হোক। তো ম্যাডাম ছুটি কখন হবে? হ্যাঁ, ছুটি আর একটু পরে হবে। এই বাচ্চাগুলো তোমাদেরকে ধন্যবাদ জানাবে, কারণ তোমাদের জন্যই এই বাচ্চাগুলো এই জায়গাতে। আচ্ছা, এত মানুষ যে তোমাদেরকে ভালোবাসা দিয়েছে, কি বলবে সবাইকে তোমরা? হ্যাঁ, কি বললে? ভালো থাকবে। বাহ। আচ্ছা, তোমরা কথা দাও যে সবাই পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, কথা দিও।